একটা সকাল রাতের পরে নতুন করে হয়, একটা সকাল জিতবে তুমি, হবেই তোমার জয়। আজকে আমরা চলে এসেছি ক্লাস 11-এর লিমিট নিয়ে। ক্লাস 11-এর লিমিটের আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কমপ্লিট করেছি, কনসেপ্ট কমপ্লিট করেছি। আজ আমাদের ক্লাসে থাকছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর এসএনদের বইয়ের এমসিকিউ। টোটাল 18টা এমসিকিউ আজকে উইথ কনসেপ্ট, অর্থাৎ আমরা কনসেপ্ট দিয়ে প্রত্যেকটি এমসিকিউ কিভাবে সমাধান হচ্ছে প্রত্যেকটা আমরা খুব ভালোভাবে দেখাবো। সো লেটস স্টার্ট। আজকের ক্লাসে আমরা বেসিক্যালি একদম প্রথমে যে এমসিকিউটা আছে সেটাকে টুকে ফেলবো। লিমিট অফ এক্স টেন্ডস টু 0 sin x বাই রুট এক্স, এইটার কোন অপশনটা হবে, এর মান কি হবে সেটা তোমাদের চেয়েছে। দেখো, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 sin x বাই রুট এক্স এর কোনো সূত্র আমাদের জানা নেই, বাট আমরা লিমিট অফ এক্স টেন্ডস টু 0 sin x বাই এক্স এর সূত্র কিন্তু জানি, এর সূত্র আমরা জানি। তাহলে আমরা যদি লিমিট অফ এক্স টেন্ডস টু 0 উপরে যে sin x আছে তাকে যদি x দিয়ে ভাগ করি আর নিচে রুট এক্স ইন্টু এই যে উপরে x দিয়ে ভাগ করলাম তার জন্য একটা x গুণ করলাম, তাহলে দেখো তো এবার লিমিট অফ এক্স টেন্ডস টু 0 আমরা যদি প্রথমটাকে sin x বাই এক্স রেখে দিই আর পরেরটা লিমিট অফ এক্স টেন্ডস টু 0 x বাই রুট এক্স, দেখো এই x বাই রুট এক্স কে আলাদা করছি আর sin x বাই এক্স কে রেখে দিচ্ছি, তাহলে এটার মান কত 1 ইন্টু লিমিট অফ এক্স টেন্ডস টু 0 x মানে আমি লিখতেই পারি রুট এক্স ইন্টু রুট এক্স বাই রুট এক্স, তাহলে একটা রুট এক্স কাটছে, তাহলে 1 ইন্টু লিমিট অফ x টেন্ডস টু 0 রুট এক্স, তাহলে কত হয়ে যাচ্ছে 1 ইন্টু লিমিট অফ x টেন্ডস টু 0 রুট এক্স, তাহলে হয়ে যাচ্ছে রুট ওভার অফ 0, রুট ওভার অফ 0 মানে 1 ইন্টু 0 আর 1 ইন্টু 0 মানে 0, তাহলে হুইচ ইজ দ্য কারেক্ট অপশন? দি কারেক্ট অপশন ইজ 1A, তাহলে 1A ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট, দুয়ের দাগেরটাতে চলে এসো। তাহলে একের দাগের কোশ্চেনটা আশা করি বোঝা গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি নাম্বার 2তে আগুন লাগাচ্ছি। দেখো এমসিকিউ গুলোতে সবগুলোতে অর্থাৎ 18টা এমসিকিউতে আমরা আজকে আগুন লাগাবো। লিমিট অফ এক্স টেন্ডস টু 0 sin 3x বাই x, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 sin 3x বাই x, তাহলে এটা কি হয়ে যাবে লিমিট অফ এক্স টেন্ডস টু 0 sin 3x, আমার sin x বাই x এর ভ্যালুটা কত 1, তাহলে এখানে x এর জায়গায় যদি 3x থাকে তাহলে অবভিয়াসলি নিচেও কত থাকতে হবে 3x না, কিন্তু আমার উপরে 3x আছে নিচে কি আছে x আছে, তাহলে এই x কে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3x ইন্টু 3, তাহলে পেয়ে যাচ্ছে এটার মান কত 1, তাহলে 1 ইন্টু 3 ইকুয়াল টু 3। চলে এসো নেক্সট। সরি কোশ্চেনটা ভুল টুকেছি। লিমিট অফ এক্স টেন্ডস টু 0 sin 3x বাই sin x ছিল, কোশ্চেনটা একটু ভুল টোকা হয়ে গেছে। লিমিট অফ এক্স টেন্ডস টু 0 sin 3x বাই sin x, সরি, তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 sin 3x, ক্ষমা করো আমায়, বাই, তাহলে আমি উপরে কত দিয়ে ভাগ করছি x দিয়ে আর নিচেও কি করছি লিমিট অফ x টেন্ডস টু 0 sin x বাই x, তাহলে উপর নিচে x দিয়ে ভাগ করলে তো কেটে যাচ্ছে, তাহলে এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু 0 sin 3x বাই 3x ইন্টু 3 বাই লিমিট অফ x, লিমিটটা একটাই থাক, পরে আমরা চেঞ্জ করে দিচ্ছি sin x বাই x, তাহলে লিমিটটা উপর নিচে যাবে, 3 কনস্ট্যান্ট বাইরে চলে আসছে, তাহলে লিমিটটা উপরে গেলে লিমিট অফ x টেন্ডস টু 0 sin 3x বাই 3x আর নিচে লিমিট অফ x টেন্ডস টু 0 sin x বাই x। এই লিমিট কেন উপর নিচে যাচ্ছে আমরা বলেছিলাম, একটা ক্লাস সারাক্ষণ ধরে আলোচনা করেছিলাম যে লিমিটটা কেন শুধু উপর নিচে যাচ্ছে, এই লিমিটের চরিত্র, লিমিট যে এদিক ওদিক চলে যাচ্ছে চরিত্র খারাপ, সেটা নিয়েই কিন্তু আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি। যারা বুঝতে পারছো না যে লিমিট কেন উপর নিচে হয়ে যাচ্ছে তারা কিন্তু কনসেপ্টের ভিডিওটা দেখে নিতে পারো, আর না হলে শর্টকাটে মনে রাখবে যে লিমিট কিন্তু সর্বঘাটের কাঁঠালি গলা, লিমিটের চরিত্র খারাপ, লিমিট যাত্রার কাছে চলে যেতে পারে অর্থাৎ সবার কাছে চলে যায়। চলো তাহলে x টেন্ডস টু 0 sin 3x বাই 3x মানে 1 আর লিমিট অফ x টেন্ডস টু 0 sin x বাই x মানে 1, তাহলে 3 ইনটু 1 বাই 1 মানে হয়ে যাচ্ছে 3। ইয়েস, অপশন ইজ বি, তাহলে 2B। নেক্সট চলে এসো 3 এর দাগ। 2B, 2 এর বি এরটা হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট আমরা চলে যাব 3 কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি আছে, লিমিট অফ x টেন্ডস টু পাই বাই 2, লিমিট অফ x টেন্ডস টু পাই বাই 2 cos x বাই পাই বাই 2 মাইনাস x, cos x বাই পাই বাই 2 মাইনাস x, এর অপশনগুলো কি কি আছে? অপশনগুলো আছে 3, 2, 1, 0। এই ধরনের অঙ্ক আমরা অতি সংক্ষিপ্ত করেছি। আমি বলেছিলাম যে এই ধরনের কোশ্চেন দেখলেই কি করবে, এই ধরনের কোশ্চেন দেখলেই নিচেরটা যেটা থাকবে পাই বাই 2 মাইনাস x এটাকে z ধরে নেবে, দেখবে মাল
সাল্টে গেছে, তাহলে পাই বাই টু মাইনাস এক্স ইকুয়াল টু কি ধরে নিলে জেড। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ দেখো, পাই বাই টু মাইনাস জেড ইকুয়াল টু এক্স, পাই বাই টু মাইনাস জেড ইকুয়াল টু এক্স। তাহলে এক্সটা কোথায় যাচ্ছে, এক্সটা পাই বাই টুতে যাচ্ছে, তাহলে জেডটা কোথায় যাবে, এক্স যদি পাই বাই টুতে যায় তাহলে পাই বাই টু মাইনাস পাই বাই টু, তার মানে কথা হচ্ছে জিরো, তাহলে জেড ইজ টেন্স টু জিরো, তাহলে জেড কোথায় চলে গেল জিরোতে, তাহলে লিমিট অফ জেড টেন্স টু জিরো কস অফ এক্স, হোয়াট ইজ এক্স, এক্স মানে হচ্ছে পাই বাই টু মাইনাস জেড, আমরা বের করে রেখেছি ফটাফট বসিয়ে দেবো, এক্স মানে কত বের করে রেখেছি পাই বাই টু মাইনাস জেড বাই পাই বাই টু মাইনাস এক্স, এর জায়গায় কি বসাচ্ছ জেড, তাহলে কি পেয়ে যাচ্ছে দেখো লিমিট অফ জেড টেন্স টু জিরো, লিমিট অফ জেড টেন্স টু জিরো কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি হয়ে যাচ্ছে কস থিটা বাই cos z বাই জেড। তাহলে এবার দেখো লিমিট অফ জেড টেন্স টু জিরো cos z বাই জেড, তাহলে সরি cos অফ 1 ইন্টু পাই বাই টু মাইনাস জেড, তাহলে 1 জোড় না বিজোড়, বিজোড়, আর 1 বিজোড় হলে cos কি হয়ে যায় সাইন, তাহলে সাইন জেড বাই জেড কত হয়ে যাচ্ছে, দিস ইজ দি ভ্যালু ইজ 1, সাইন জেড বাই জেড এর মান 1। নেক্সট চলে এসো চারেরটাতে ফটাফট, তাহলে অপশন ইজ কারেক্ট, অপশন ইজ 1। নেক্সট চারের কোশ্চেনটাতে চলে আসো, চারের কোশ্চেনটা কি দিয়েছে, লিমিট অফ এক্স টেন্স টু পাই বাই 4, এক্স টেন্স টু পাই বাই 4 সাইন এক্স মাইনাস কস এক্স, সাইন এক্স মাইনাস কস এক্স বাই কত এক্স মাইনাস পাই বাই 4। এখানটাতে আগুন লাগানোর জন্য আমরা একটু ঘি নিতে হবে, আমাদের একটু ঘি নিতে হবে যে আগুনটাকে জোরালো করার জন্য, তাহলে এই ঘিটা কি, ঘিটা এখানে বেসিক্যালি রুট টু নিলাম, তাহলে রুট টু নিলে আমরা 1/√2 দিয়ে গুণ করতে পারবো, 1/√2 sin x মাইনাস 1/√2 cos x বাই x মাইনাস পাই বাই 4, x মাইনাস পাই বাই 4, তাহলে লিমিট অফ x টেন্স টু পাই বাই 4, x টেন্স টু পাই বাই 4, তোমরা কিভাবে বুঝলে যে ঘিটা √2ই নিতে হবে, তার কারণ হচ্ছে 1/√2, এই যে √2 গুণ করলেই তো 1/√2 গুণ করতে পারবে, আর এই 1/√2 এর ভ্যালু কিন্তু cos পাই বাই 4 and also sin পাই বাই 4, অর্থাৎ আমি 1/√2 জায়গায় cos 45 লিখতে পারি অথবা sin 45 ও লিখতে পারি, তাহলে কি পেয়ে যাচ্ছি sin x cos পাই বাই 4 মাইনাস cos x sin পাই বাই 4 বাই x মাইনাস পাই বাই 4, বাই x মাইনাস পাই বাই 4, তাহলে লিমিট অফ x টেন্স টু পাই বাই 4, x টেন্স টু পাই বাই 4 √2 ইন্টু sin a cos b মাইনাস cos a sin b, তাহলে কি হয়ে যাচ্ছে sin অফ a মাইনাস b, sin অফ a মাইনাস b বাই x মাইনাস পাই বাই 4, বাই x মাইনাস পাই বাই 4। তাহলে এখান থেকে তোমরা কি পেয়ে যাচ্ছ x মাইনাস পাই বাই 4, √2 কনস্ট্যান্ট বাইরে নিয়ে চলে এসো, তাহলে লিমিট অফ x টেন্স টু পাই বাই 4, x টেন্স টু পাই বাই 4 sin অফ x মাইনাস পাই বাই 4 বাই x মাইনাস পাই বাই 4। এবার x মাইনাস পাই বাই 4 কে জেড ধরলে সাইন জেড বাই জেড কেস ঘুরে যাচ্ছে না, তাহলে লিমিট অফ জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড পাবো, তার মান কত 1, তাহলে √2 ইন্টু 1 ইকুয়াল টু √2, তাহলে হুইচ অপশন ইজ কারেক্ট অপশন, দি কারেক্ট অপশন ইজ ডি, দি কারেক্ট অপশন ইজ ডি। নেক্সট চলে এসো 5 নম্বর 5, পাঁচেরটাতে 5 কি দেওয়া আছে, লিমিট অফ x টেন্স টু 4, লিমিট অফ x টেন্স টু 4 x টু দি পাওয়ার 5/2 মাইনাস x টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2 বাই x মাইনাস 4, বাই x মাইনাস 4। তাহলে এটা একদম ডাইরেক্টলি কোন সূত্রে পড়বে, আমাদের দুটো আগ্নেয় অস্ত্র আমাদের হাতে আছে, দুটো বোম আমাদের হাতে আছে, কি কি বোম, একটা লিমিট অফ x টেন্স টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, আর একটা হচ্ছে লিমিট অফ x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু n a টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু কত, n a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই যে বোমটা আছে হাতে আমাদের এটাকে কাজে লাগাতে হবে, তাহলে x টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2 বাই x মাইনাস 4, তাহলে এখানে 4টাই কি, 4টাই a, তাহলে হয়ে যাচ্ছে 5/2 ইন্টু 4 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1, তাহলে 5/2 ইন্টু 4 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1 মানে হয়ে যাচ্ছে 4 টু দি পাওয়ার 3/2, তাহলে 5/2 ইন্টু 4 মানে 2 স্কয়ার, তার হোল টু দি পাওয়ার 3/2, 2 2 কেটে গেলে 5/2 ইন্টু 2 কিউব, আর 5/2 ইন্টু 2 কিউব মানে 8, তাহলে 4 4 5 20, অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। দেখো এমসিকিউ কিন্তু ফটাফট করে ফেলতে হবে, শাটাশাট কুমড়োর ঘ্যাট, ফটাফট এমসিকিউ করে ফেলতে হবে, এমসিকিউ করা কিন্তু অত্যন্ত স্পিডলি এমসিকিউ গুলো করতে হবে। fx ইকুয়াল টু কত, fx ইকুয়াল টু √x + 3 √x + 3 বাই x + 1 বাই x + 1। তোমাকে কি বের করতে বলেছে, লিমিট অফ x টেন্স টু -3 প্লাস 0 বা -3 প্লাস fx, জিরোটা দেওয়ার দরকার নেই, তাহলে লিমিট অফ x টেন্স টু -3 প্লাস এই -3 প্লাস 0, এটা মানে যা -3 প্লাস মানেও তাই,
তাহলে এফএক্সটা কত হবে রুট ওভার অফ এক্স প্লাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান। এবার বসিয়ে দাও মান, তাহলে রুট ওভার অফ মাইনাস থ্রি প্লাস থ্রি বাই মাইনাস থ্রি প্লাস ওয়ান, তাহলে জিরো বাই মাইনাস থ্রি প্লাস ওয়ান মানে মাইনাস টু, কত হয়ে যাচ্ছে জিরো। তাহলে কোন অপশন কারেক্ট অপশন? অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে ছয়ের দাগের অপশনটা কোনটা? ছয়ের দাগের অপশন এ। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট চলে এসো সাতের দাগ নম্বর 7। চলো 7, লিমিট অফ x টেন্ডস টু 1, লিমিট অফ x টেন্ডস টু 1 x প্লাস x স্কোয়ার প্লাস x কিউব প্লাস ডট 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 প্লাস x টু দি পাওয়ার n, x কিউব প্লাস ডট 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 x টু দি পাওয়ার n মাইনাস n বাই কত x মাইনাস 1। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 1 x প্লাস x স্কোয়ার প্লাস x কিউব প্লাস ডট 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 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস n, এই যে মাইনাস n মানে কত? n মানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত পদ পর্যন্ত যোগফল, 1 থেকে n পর্যন্ত পদ পর্যন্ত যোগফল। তাহলে সরি 1 যোগ 1 যোগ 1 যোগ ডট 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 যোগ 1 মানে n সংখ্যক 1, n মানে কত? n সংখ্যক 1। তাহলে মাইনাস n যদি থাকে তাহলে কি হবে? মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 ডট 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 মাইনাস 1 মানে সবগুলো প্লাস যেগুলো ছিল সেগুলো কি হয়ে যাবে মাইনাস। তাহলে তোমার এই যে n মাইনাস n তার মানে n সংখ্যক মাইনাস 1, n সংখ্যক মাইনাস 1, তাহলে একটা মাইনাস 1 প্রথমটার সাথে গেল, প্লাস এক্স স্কোয়ার একটা মাইনাস 1 দ্বিতীয়টার সাথে আসলো, প্লাস এক্স কিউব একটা মাইনাস 1 তৃতীয়টার সাথে আসলো, প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার n একটা মাইনাস 1 n এর সাথে আসলো বাই এক্স মাইনাস 1। এবার আগুনটা জ্বলছে, দেখো জ্বলছে, দেখতে পাচ্ছ? লিমিট অফ x টেন্ডস টু 1 যদি দেখতে না পাও তাহলে কিন্তু পাপি। দেখো আগুনটা জ্বলে সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কি তোমরা? ইয়েস অর নো? দেখতে পাচ্ছ? তোমরা কি দেখতে পাচ্ছ? लिमिट ऑफ x टेंड्स टू 1 x टू द पावर n माइनस 1 बाई x माइनस 1। अभी क्या होगा बोलो तो जरा। x माइनस 1 কেটে গেলে লিমিট অফ x টেন্ডস টু 1 হয়ে যাচ্ছে এখানে শুধু 1 প্লাস এখানে x স্কয়ার মাইনাস 1 মানে কি x প্লাস 1 ইনটু x মাইনাস 1। তাহলে x মাইনাস 1 একটা কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে লিমিট অফ x টেন্ডস টু 1 x প্লাস 1 প্লাস লিমিট অফ x টেন্ডস টু 1। এখানে বলো x কিউব মাইনাস 1 মানে কি রে ভাই x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1 বাই x মাইনাস 1। তাহলে x মাইনাস 1 কেটে গেলে কত পড়ে থাকছে x স্কয়ার প্লাস x প্লাস 1 প্লাস ডট 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 প্লাস। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে লিমিট অফ x টেন্ডস টু 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 কে লিখতেই পারি 1 টু দি পাওয়ার n বাই x মাইনাস 1। তাহলে এটা কত হয়ে যাচ্ছে n 1 টু দি পাওয়ার n মাইনাস 1। কত হয়ে যাচ্ছে n 1 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 1 এর লিমিটিং ভ্যালু কত 1, এখানে 1 বসিয়ে দিলে 1 প্লাস 1 মানে 2, এখানে 1 বসিয়ে দিলে 1 স্কয়ার প্লাস 1 প্লাস 1, তাহলে কত হয়ে যাচ্ছে 3 প্লাস ডট 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 প্লাস 1 টু দি পাওয়ার যাই থাকুক না কেন সেটা তো 1। তাহলে 1 ইনটু n মানে হয়ে যাচ্ছে n। তাহলে 1 থেকে n পর্যন্ত পদের যোগফল n ইনটু n প্লাস 1 বাই 2, n ইনটু n প্লাস 1 বাই 2। এটা লাস্ট আমাদের 2022 সালে বোধহয় এই এমসিকিউ কোশ্চেনটা আমাদের ফাইনাল এক্সামে এসেছে। তাহলে এবার আমরা চলে আসব 8 এর দাগের অঙ্কে। 8 এর দাগের অঙ্কটা কি দিয়েছে লিমিট অফ x টেন্ডস টু 3 x টু দি পাওয়ার আলফা x স্কয়ার মাইনাস বিটা বাই x মাইনাস 3 বাই x মাইনাস 3 ইকুয়াল টু 12 হলে তোমাকে বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আলফা এন্ড বিটা। এটা একটু বড় প্রসেসে করা যায় কিন্তু আমরা একদম শর্টকাট নিনজা টেকনিকে করাচ্ছি। দেখো একদম শর্টকাট টেকনিকে আমরা কোশ্চেনটাকে করাচ্ছি। লিমিট অফ x টেন্ডস টু 3 একটা ফর্মুলা এখানে বেসিক্যালি আমরা যেটার সাহায্য নিচ্ছি সেটা হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু আমরা কি লিখতে পারি n a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে অপোজিট ভাবে আমরা যদি এটা ইকুয়াল টু এটা লিখতে পারি তাহলে অপোজিটলি আমরা এটা ইকুয়াল টু এটা লিখতে পারবো, অর্থাৎ লিমিট অফ x টেন্ডস টু অর্থাৎ আমরা n a টু দি পাওয়ার n মাইনাস 1 এটা ইকুয়াল টু নিশ্চয়ই এটাও লিখতে পারবো, তাই তো? তাহলে দেখো লিমিট অফ x টেন্ডস টু 3 আলফা x স্কয়ার মাইনাস বিটা বাই x মাইনাস 3। দেখো আলফা x এর পাওয়ারে হাইয়েস্ট কত 2 আর নিচে আছে x মাইনাস 3, তাহলে x মাইনাস a, তাহলে অ্যাকচুয়ালি এটা কত এটা হচ্ছে 3 আর পাওয়ারে যেহেতু 2 আছে তাহলে আমার nটা কত nটা হচ্ছে 2। তাহলে সেই আকারে যদি আমরা সাজাই তাহলে দেখো তো 12 কে আমরা যদি লিখি 2 ইনটু 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1 তাহলে কত হচ্ছে 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1 তার মানে 3 আর তার সাথে 2 গুণ করছি তাহলে 3 দুগুণে 6
তাহলে আরেকটা 2 কোথায়, আরেকটা 2 কোথায়, আরেকটা 2 আছে, পেও না ভয়। তাহলে এই যে আরেকটা 2 আছে, তাহলে এই যে 12 কে আমরা লিখলাম 6 গুণ 2 আর 6 কে লিখলাম 2 × 3 টু দি পাওয়ার 2 - 1। হোয়াই? বিকজ আমার এটা কত 3 আর এনটা কত 2। ওকে, তাহলে চলে এসো, লিমিট অফ x টেন্ডস টু 3 আলফা x স্কয়ার মাইনাস বিটা বাই x - 3। দেখো আগুনটা লাগছে, 2টা এই 2টাকে সামনে রাখছি, আর এই যে 2 × 3 টু দি পাওয়ার 2 - 1 এটাকে অবভিয়াসলি আমরা লিখতে পারি লিমিট অফ x টেন্ডস টু 3 x স্কয়ার মাইনাস 3 স্কয়ার বাই x - 3 বাই x - 3। তাহলে কি পেয়ে যাচ্ছি, লিমিট অফ x টেন্ডস টু 3 আলফা x স্কয়ার মাইনাস বিটা বাই x - 3 ইকুয়াল টু, তাহলে এই 2টা রাখা যাবে না, আমার এখানে যেহেতু লিমিট অফ x টেন্ডস টু 3 আছে, তাহলে এখানেও প্রথমে লিমিট অফ x টেন্ডস টু 3, তাহলে 2টাকে আমরা কি করতে পারি, 2টাতে আমরা এখানে গুণ করে দিতে পারি, কনস্ট্যান্ট তো, তাহলে কনস্ট্যান্ট এখানে তো গুণ হয়ে যেতেই পারে। তাহলে 2x স্কয়ার মাইনাস 3 স্কয়ার মানে 9, 9 দুগুণে 18 বাই x - 3। এবার তুলনা করো, তাহলে আলফা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ 2, তাহলে আলফা ইকুয়াল টু 2 আর বিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ, বিটা ইকুয়াল টু 18। হুইচ অপশন ইজ কারেক্ট? কোন অপশনটা কারেক্ট? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। দেখো আলফা 2 আর বিটা হচ্ছে -18, এই বিটা হচ্ছে 18। একদম শর্টকাট টেকনিক এটা। এছাড়া আরেকটা টেকনিক আছে, কিন্তু সেটা একটু বড় হবে। আমি তোমাদের অতি সংক্ষিপ্ত না সংক্ষিপ্ততে এরকম একটা অঙ্ক আছে, আমি যখন সেই অঙ্কটা করাবো তখন অবভিয়াসলি আমি বড় টেকনিকটা ধরেই করাবো। এমসিকিউর জন্য আমরা শর্টটাকে ব্যবহার করলাম। নেক্সট চলে এসো 9 কোশ্চেনটাতে। 9 কোশ্চেনটা কি দিয়েছে, লিমিট অফ x টেন্ডস টু হাফ, লিমিট অফ x টেন্ডস টু হাফ, তাহলে x টেন্ডস টু হাফ না, x টেন্ডস টু মাইনাস হাফ, লিমিট অফ x টেন্ডস টু মাইনাস হাফ 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 বাই কত 2x মাইনাস 1। দেখো x এর জায়গায় মাইনাস হাফ বসিয়ে দিলে তো নিচে 0 হয়ে যাচ্ছে, তাহলে বসানো যাবে না 2x মাইনাস 1। তাহলে আমরা বেসিক্যালি এখন যেটা করব সেটা হচ্ছে উপরেরটাকে আমরা যদি মিডল টার্ম করে দিই, তাহলে লিমিট অফ x টেন্ডস টু মাইনাস হাফ, উপরেরটাকে মিডল টার্ম করে দিলে কি পেয়ে যাচ্ছি দেখো তো, 2x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 1, তাহলে বাই 2x মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি লিমিট অফ x টেন্ডস টু মাইনাস হাফ, 2x যদি কমন নিই তাহলে x মাইনাস 1, আর এখান থেকে মাইনাস 1 কমন নিলে হয়ে যাচ্ছে x মাইনাস 1 বাই 2x মাইনাস 1। তাহলে লিমিট অফ x টেন্ডস টু মাইনাস হাফ x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 1 বাই 2x মাইনাস 1, তাহলে 2x মাইনাস 1 2x মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে x এর জায়গায় মাইনাস হাফ বসিয়ে দাও, তাহলে মাইনাস হাফ মাইনাস 1, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 3/2। হুইচ ইজ দ্য কারেক্ট অপশন? কারেক্ট অপশন ইজ 3, মাইনাস 3/2। তাহলে কারেক্ট অপশন কত হয়ে গেল? অপশন সি। তাহলে 9 এর দাগের অপশন হচ্ছে সি। নেক্সট চলে এসো 10 का 10, 10 দিক লিমিট অফ x টেন্ডস টু 1, লিমিট অফ x টেন্ডস টু 1 কত আছে, cos π/2, cos π/2 ইনটু x স্কয়ার মাইনাস 2x প্লাস 2, x স্কয়ার মাইনাস 2x প্লাস 2। তাহলে এইটা ইকুয়াল টু কত অপশন, 0 1 মাইনাস 1 আর হাফ। তাহলে এখানে তুমি ডাইরেক্টলি x এর জায়গায় 1 বসিয়ে দাও, x টেন্ডস টু কত আছে, x টেন্ডস টু 1, তাহলে x টেন্ডস টু 1 তুমি যদি বসিয়ে দাও তাহলে কি পেয়ে যাচ্ছ, cos π/2 ইনটু 1 বসিয়ে দিলে রুট ওভার অফ 1 স্কয়ার মাইনাস 2 ইনটু 1 প্লাস 2, তাহলে মাইনাস 2 প্লাস 2 কেটে যাচ্ছে, cos π/2 মান 0 ইনটু রুট 1, 0 ইনটু রুট 1 মানে 0, তাহলে 0 ইজ দ্য কারেক্ট অপশন, 0 ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট চলে এসো 11, তাহলে 0 কত নম্বরে আছে সেটা মেরে দাও, মেরে দাও টিক হয়ে যাবে ঠিক, মেরে দাও টিক হয়ে যাবে ঠিক। নেক্সট চলে এসো লিমিট অফ h টেন্ডস টু 3, লিমিট অফ h টেন্ডস টু 3, 3 রুট ওভার অফ 2h স্কয়ার মাইনাস 3h মাইনাস 1, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, লিমিট অফ h টেন্ডস টু 3 যদি তুমি বসিয়ে দাও 3 তাহলে হয়ে যাবে দেখো ফ্রি, অঙ্ক ইজ ফ্রি। যদি তুমি 3 বসিয়ে দাও তাহলে 3 রুট ওভার অফ কত হয়ে যাচ্ছে, 2 ইন্টু 3 স্কয়ার মাইনাস 3 ইন্টু 3 মাইনাস 1, তাহলে 3 রুট ওভার অফ 3 স্কয়ার মানে 9, 9 দুগুণে 18 মাইনাস 3 তারিখে 9 মাইনাস 1, তাহলে কত পেয়ে যাচ্ছি, 3 রুট ওভার অফ 18 থেকে 10 বাদ দিলে 8, তাহলে 8 টু দি পাওয়ার 3 রুট ওভার মানে কত, 8 টু দি পাওয়ার 1/3, আর 8 টু দি পাওয়ার 1/3 8 মানে 2 কিউব, তাহলে 2 কিউব তার হোল টু দি পাওয়ার 1/3, 3 3 কেটে গেলে হয়ে যাচ্ছে 2, অপশন ইজ 2, দি কারেক্ট অপশন ইজ 2। তাহলে কোনটা হবে, 11 বি, 11 বি। নেক্সট চলে এসো 10 11 হলো 12, 12 দাগের কোশ্চেনটা কি বলেছে,
12 দাগের অঙ্কটা যেটা তোমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে লিমিট অফ h টেন্ডস টু 0, লিমিট অফ h টেন্ডস টু h টেন্ডস টু 1, লিমিট অফ h টেন্ডস টু 1 কত দেওয়া আছে 2h স্কয়ার মাইনাস 2h প্লাস 9 তার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এখানে বসিয়ে দাও 1 বসিয়ে দাও, তাহলে 2 × 1 স্কয়ার মাইনাস 2 × 1 প্লাস 9 হোল টু দি পাওয়ার কত 3/2। তাহলে 2 × 1 স্কয়ার মাইনাস 2 × 1 কেটে যাচ্ছে, শুধু পড়ে থাকছে 9, 9 টু দি পাওয়ার 3/2, 9 মানে 3 স্কয়ার তার হোল টু দি পাওয়ার 3/2, 2 2 ভোগাস, তাহলে 3 কিউব ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 3 9, 3 9 27। অপশন ইজ দি কারেক্ট অপশন ইজ 27, অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে 12 দাগের সি, 12 সি, তাহলে 12 সি ইজ দ্য কারেক্ট অপশন, অপশন সি। নেক্সট চলে এসো 13 দাগের কোশ্চেন। 13 দাগের কোশ্চেনে কি দিয়েছে লিমিট অফ x টেন্ডস টু 1, একদম একশো বলেই ছবি হয়ে যাচ্ছে x মাইনাস 1 বাই রুট ওভার অফ x মাইনাস 1। তাহলে কত পেয়ে যাচ্ছে দেখো লিমিট অফ x টেন্ডস টু 1, দেখো কায়দাটা দেখো পুরো আগুন জ্বালিয়ে দিচ্ছি। x মাইনাস 1 x কে লিখতে পারি রুট x তার হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, অবভিয়াসলি হোয়াই নট, বাই x রুট x মাইনাস 1। তাহলে কত পেয়ে যাচ্ছি লিমিট অফ x টেন্ডস টু 1 রুট x তার হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, क्या a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b ইনটু রুট ওভার অফ x প্লাস 1 ইনটু রুট ওভার অফ x মাইনাস 1 বাই রুট x মাইনাস 1। ইয়া हो गया रूट 1, তাহলে 1 বসিয়ে দাও, তাহলে रूट 1 প্লাস 1 কত হয়ে যাচ্ছে 2, কত হয়ে যাচ্ছে 2। নেক্সট दिल क्या करे जब किसी से अंकों का प्यार हो जाए, जाने कब कहाँ भूले গেছি গানটা, গান ভুলে যাই গান ভুলে যাই গান ভুলে যাই অঙ্ক না চাই, অঙ্ক ভোলা না চাই, গান ভুলে যাই অঙ্ক ভোলা না চাই। চলে এসো লিমিট অফ x টেন্ডস টু 4 রুট x মাইনাস 2 বাই x মাইনাস 4। তাহলে এটাকে আমরা লিখতে পারি লিমিট অফ x টেন্ডস টু 4 রুট x মাইনাস 2 বাই x মাইনাস 4, x কে লিখতে পারি রুট x তার হোল স্কয়ার মাইনাস 4 কে লিখতে পারি 2 স্কয়ার। আগুন লাগবে করছে কিন্তু লাগতে পারছে না, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, अभी क्या होगा আগুন লাগেগা। লিমিট অফ x টেন্ডস টু 4 1 বাই রুট x প্লাস 2, এবার বসিয়ে দাও 4, তাহলে 1 বাই রুট 4 প্লাস 2, रूट 4 का मतलब 2, 2 प्लस 2 1 बाई 4। यस गिली गिली यप्पा। नेक्स्ट আমরা দেব 15 দাগের অঙ্ক 15 নাম্বার 15। 15 অঙ্কটা কি আছে লিমিট অফ x টেন্ডস টু 2, লিমিট অফ x টেন্ডস টু 2 x টু দি পাওয়ার 5 মাইনাস 32, x টু দি পাওয়ার 5 মাইনাস 32 বাই x মাইনাস 2, x টু দি পাওয়ার 5 মাইনাস 32 বাই x মাইনাস 2। তাহলে কি পেয়ে যাচ্ছি लिमिट ऑफ x टेंड्स टू 2 x टू द पावर 5 माइनस 32 का मतलब क्या है रे बाबुआ 2 टू द पावर 5, 32 মানে কি 2 টু দি পাওয়ার 5। কেন দেখো 32 কে ভাঙো, 2 দিয়ে দিলে 16, 2 দিয়ে দিলে 8, 2 দিয়ে দিলে 4, 2 দিয়ে দিলে 2, কটা 2 পাঁচটা 1 2 3 4 5, তাহলে 2 टू द पावर 5 बाई x माइनस 2, तभी क्या होगा रे बाबुआ x टेंड्स टू 2 x टू द पावर 5 माइनस 2 टू द पावर 5, এটাকে আমরা কি লিখতে পারি বাই x মাইনাস 2। ফর্মুলা I don't like formula, I avoid it, but formula likes me, I can't avoid। এই ফর্মুলাটাই পড়ে যাচ্ছে দেখো লিমিট অফ x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। দেখো এর জায়গা কত আছে 2, n এর জায়গা কত আছে 5, চলে এসো তাহলে 5 ইনটু 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, তাহলে 5 ইনটু 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে কি 4, তাহলে এবার চলে এসো 5 ইনটু 2 টু দি পাওয়ার 4 মানে 16, 5 16 5 36 শূন্য হাতে থাকে 80। নেক্সট চলে এসো এর পরের কোশ্চেনটাকে টুকে ফেলছি। এর পরের কোশ্চেনটা একদম সেম হুবহু একই রকম অঙ্ক। চলে এসো গোলে গোল গোল, একটা শিখলে আরেকটা ফ্রি, একটা পারলে আরেকটা ফ্রি। লিমিট অফ x টেন্ডস টু 3, একটা পারলে আরেকটা ফ্রি, লিমিট অফ x টেন্ডস টু 3 x কিউব माइनस 27 बाई x स्क्वायर माइनस 9। क्या करोगे 27 মানে 3 কিউব, x মাইনাস 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে উপরে ভাগ করলে x স্কয়ার মাইনাস 9 মানে 3 স্কয়ার বাই নিচেও ভাগ করতে হয়, উপরে x মাইনাস 3 ভাগ করলাম, নিচে x মাইনাস 3 ভাগ করলাম, আর লিমিট মানটা তো
লজ্জা শরম নাই, সবার কাছে যায়, ঘুরে ঘুরে বেড়ায়, আর আমরা তাকে নিয়ে আমাদের সুবিধা মতো কাজেও লাগাই। চলে এসো, তাহলে কি হয়ে যাবে 3 × 3⁻³ - 1 উপরে, আর নিচে 2 × 3⁻²-1, তাহলে 3/2 × 3⁻³ - 1 মানে 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 9 বাই 3⁻² - 1 মানে 3, 3 3 9/2। Which is the correct option? The correct option is 9/2, অর্থাৎ অপশন এ। 16টা অপশন কি? 16টা অপশন এ। এরপর চলে এসো, এরপরের অঙ্কগুলো সব প্রায় একই রকম। লিমিটের ফর্মুলাগুলোকে একদম জল করে নাও, ফর্মুলাগুলো জল করে ফেলতে পারলেই কিন্তু এমসিকিউ থেকে শুরু করে, অতি সংক্ষিপ্ত থেকে শুরু করে, সংক্ষিপ্ত থেকে শুরু করে তোমরা কিন্তু আমার হেল্প ছাড়াও বা টিচারের হেল্প ছাড়াও কিন্তু একা একাই চেষ্টা করতে পারবে। যেটা বেঁধে যাবে সেক্ষেত্রে হেল্প নাও, কিন্তু একা একা ট্রাই করতে পারবে। তার জন্য প্রথমে দরকার হচ্ছে সূত্রগুলোকে পড়ে ফেলা, সূত্রগুলোকে প্রথমে কিন্তু নিজের আয়ত্তে আনতে হবে। সূত্রগুলোকে নিজের আয়ত্তে আনতে পারলেই কিন্তু খেল খতম, পয়সা হজম। আর সূত্রগুলোকে নিজের আয়ত্তে আনতেই হবে, তার কারণ হচ্ছে তুমি তোমার পড়াশোনার সময়টা কিন্তু সূত্রের পিছনে দাও। তুমি তোমার অঙ্ক প্র্যাকটিস করার সময় সূত্রটাকে নিয়ে ভাবো, সূত্রগুলোকে চর্চা করো, অঙ্ক প্র্যাকটিসের সময় বারবার সূত্রগুলোকে করো, তাহলেই দেখবে হবে। সায়েন্স নিয়ে পড়ছো, ভালোভাবে পড়াশোনাটাকে করো, ভালোভাবে পড়াশোনাটাকে করলে দেখবে তুমিই একদিন, শুধু তোমার না, শুধু তোমার বাবার না, শুধু তোমার মায়ের না, তুমি একদিন এই দেশের, এই রাজ্যের, এই দেশের সমস্ত নাম কিন্তু তুমি উজ্জ্বল করবে। তুমি সেই টার্গেট নিয়ে পড়ো, সবসময় টার্গেটটাকে ছোট নয়, টার্গেটটাকে সবসময় বড় রাখার চেষ্টা করবে। টার্গেট বড় থাকলেই কিন্তু বড় কিছু অ্যাচিভ করা যায়, টার্গেট ছোট থাকলে কখনো সেটা যায় না। তাই টার্গেট বড় রেখে পড়াশোনাটা করো। মনে রাখবে যে টার্গেট তোমার যত বড় হবে তত বড় জায়গায় কিন্তু তুমি যেতে পারবে। আর একটা কথা সবসময় মনে রেখো যে আমি আমার নিজের জন্য নয়, আমি দেশের জন্য, দশের জন্য কিছু করব। যে দেশে 70% ইয়াং মানুষ বাস করে, যে দেশের জনগণের, জনবসতির 70% যুবক যুবতী, সেই দেশ কিভাবে পিছিয়ে থাকে? চীন কিভাবে পৃথিবীর 1 নম্বর দেশ হতে পারে? চীন একটা দেশ যেখানে 30% যুবক যুবতী, বাকি 70% সেখানে বুড়ো। আর ভারতবর্ষ একটা দেশ যেখানে 70% যুবক যুবতী আর বাকি 30% বুড়ো। কিন্তু আজ চীন আমাদের পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে। তার কারণ একটাই, যে আমরা কিন্তু সক্রিয় নই। আমরা যদি সক্রিয় হয়ে উঠি তাহলে এরকম 2-10টা চীনকে টেক্কা দেওয়ার ক্ষমতা আমরা রাখি। আমরা যদি সক্রিয় হয়ে উঠতে পারি তাহলে এই চীন কিন্তু আমাদের ধারেও কাটতে পারবে না, ভারেও কাটতে পারবে না। তাই চেষ্টা করো যে যাতে ভালো করে পড়াশুনো করে, সায়েন্স নিয়ে পড়ছো, ভালো করে পড়াশুনো করে দেশের নামটাকে, দশের নামটাকে উজ্জ্বল করার, দেশটাকে, ভারত আমার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে, সেই জায়গায় ভারতকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। সেই জায়গায় ভারতকে নিয়ে যেতে পারলেই কিন্তু ক্ষুধার সূচকে ভারত একে নয়, উন্নতিতে ভারত একে আসা সম্ভব হবে। তোমার, আমার এবং তোমাদের মতো যারা আছো তাদের জন্য আমরাই পারি, আমরাই একমাত্র পারি আমাদের দেশটাকে তুলে ধরতে, আমাদের দেশটাকে জগৎ সবার শ্রেষ্ঠ আসন দিতে। অনেক কষ্ট করে পড়াশোনা করছো, বাবা মা কিন্তু অনেক কষ্ট করে পড়াশোনা করাচ্ছে। এমন অনেক পরিবার আছে যাদের সায়েন্স নিয়ে পড়ার মতো কোনো ক্ষমতা নেই, তারপরেও তারা করাচ্ছে, তার বাবা মারা তোমাদেরকে সাপোর্টটা দিচ্ছে। তোমরা চেষ্টা করো যে সেই সাপোর্টের মূল্য রাখতে। এবং যারা না চাইতেই সবকিছু পেয়ে যাচ্ছ, যারা বিলাসী, তাদেরকে বলবো যে বিলাসিতাকে ত্যাগ করো। এই বয়সটা কিন্তু ত্যাগের বয়স। একটা কথা মনে রাখবে, তুমি যে পড়ার ব্যাচে পড়তে যাচ্ছ, সেই পড়ার ব্যাচে তোমার কোনো বন্ধু কিন্তু এমন পরিবার থেকে উঠে আসছে যে কিন্তু দুবেলা দুমুঠো খাওয়াটাও ঠিকভাবে পায় না, সে লড়াইটা চালাচ্ছে। তাই তুমি যে বিলাসিতায় কাটাচ্ছ, পড়তে আসছো, বাড়ি গিয়ে শুয়ে পড়ছো, হেলায় সময়টাকে কাটাচ্ছ, তুমি একটা কথা মনে রাখবে যে তুমি সুযোগটা পাচ্ছ এবং সুযোগটাকে কাজে লাগাচ্ছ না। এই যে সুযোগ পাচ্ছ এবং সুযোগটাকে কাজে লাগাচ্ছ না, এর কিন্তু খেসারত তোমাকে দিতে হবে। চলো নেক্সট আমরা এরপরে চলে যাই। 16 দাগের অঙ্কটা হয়ে গেল, তাহলে 17 দাগের অঙ্কটা কি আছে? লিমিট অফ h টেন্ডস টু 0, লিমিট অফ h টেন্ডস টু 0 3h² - 2h / h। তাহলে লিমিট অফ h টেন্ডস টু 0, h কমন নিয়ে নাও, তাহলে 3h - 2/h, তাহলে h কেটে যাচ্ছে, মালটাকে বসিয়ে দাও। তাহলে লিমিট অফ h টেন্ডস টু 0 3h - 2, তাহলে h 0 বসিয়ে দাও, তাহলে 3 × 0 - 2 = -2 -2 হোয়ার -2, কোথায় যে -2? অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। 17 দাগে ডি তে খুঁজে পেয়েছি -2 কে। নেক্সট চলে এসো 18
18 দাগের অঙ্কটা কি দিয়েছে? 18 দাগের অঙ্কটা লিমিট অফ x টেন্ডস টু 16 x টু দি পাওয়ার 1/4 মাইনাস 16 টু দি পাওয়ার 1/4 বাই x মাইনাস 16। তাহলে কি হয়ে যাচ্ছে বলো? x টেন্ডস টু 16, তোমরা বলো মাইনাস 16। ও ডাইরেক্টলি ফর্মুলা, ইয়া 1/4 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 মাইনাস 1, এই তো x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, তাই তো? তাহলে হয়ে যাচ্ছে 1/4 ইন্টু 16 টু দি পাওয়ার 1 মাইনাস 4 মানে হচ্ছে মাইনাস 3/4। তাহলে 1/4 ইন্টু 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাস 3/4, 4 4 কেটে যাচ্ছে। ভোকাট্টা তোমার ভালোবাসা, ভোকাট্টা তোমার অভিলাষা, 2 টু দি পাওয়ার মাইনাস 3 মানে হয়ে যাচ্ছে 1/2 কিউব, তাহলে 1/4 ইন্টু 1/8, 1/32, 4 32, তাহলে 1/32 ইজ দ্য কারেক্ট অপশন। দি কারেক্ট অপশন ইজ 18 দাগের এ, 18 দাগের এ। ফিনিশ আমাদের এই লিমিটের এমসিকিউ ফিনিশ। এসএনদের এমসিকিউ হয়ে গেল, আমরা সাঁতরার এমসিকিউ এবং পাশাপাশি আমরা জয়েন্টের এমসিকিউ নিয়েও কিন্তু লিমিটের ক্ষেত্রে ফিরে আসব ব্যাক টু ব্যাক ক্লাস নিয়ে। আর আমিনুর স্যার কিন্তু রুকেগা নেহি।